আজকে এই ফাইলগুলোকে আগে সব ক্লিন করব, ঠিক আছে? আহ, আমরা এখানে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে দেখছি, তারপরে এই ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়েছি। এখন আমরা একটা যে কাজ করবো সেটা হচ্ছে কি, আমরা আমাদের পেজটাকে, আমরা আমাদের যত আছে, ঠিক আছে, পেজ আছে, আমরা পেজগুলোকে একটু ডিলিট করে ফেলাই দেবো, ঠিক আছে? আমরা নতুন করে করবো। এগুলো হচ্ছে ই কমার্সের, এগুলো বাদ দিয়ে দিই। দেখে একটা সাবডোমেন করতে পারি কিনা, ঠিক আছে? একটা সাবডোমেন করতে পারলে ওইটা বেশি কাজ করা যাবে, ঠিক আছে?
একটা সাবডোমেন বানিয়ে দিয়েছি। সাবডোমেনে আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলাইছি, ঠিক আছে। এক ক্লিকে 10 সেকেন্ড আগে ইনস্টল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, ভিডিওটার ভিতরে আছে। হুম, ক্লিক করে দেখি কি দেখায়। এইটা আর এইটা ডিফারেন্ট না, এটা একবার ফ্রেশ নতুন করে। হ্যাঁ, নতুনটা প্র্যাকটিস করাটা বেশি বেটার, ঠিক আছে। এইটা থাকুক, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা এটা দিয়ে আসি, এটা আমি ইউজার বানাই দিই, ঠিক আছে। প্রথমে এটা তো আমাদের আগের মতো ড্যাশবোর্ড, ঠিক আছে, আমরা প্র্যাকটিসের জন্য আমরা কিছু ইউজার বানাই দিই। এইটা 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 কি, এটার সাইটটা হচ্ছে গিয়ে ন্যানোসফট ডট বেস্ট স্ল্যাশ টেস্ট, ঠিক আছে। না, নতুন কিছু নেই, এটা ফ্রেশ ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেসের বেসিক বেসিক থিম, কোনো থিম নাই, কোনো কিছু নেই। ওয়ার্ডপ্রেস শুধুমাত্র যেটা একেবারে নতুন জিনিসটা যেরকম হয় ঠিক সেই রকমটাই, আর কিছু নেই, ঠিক আছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা এই পেজ ধরে ধরে কাজ করবো, দুজনে দুটো ইউজার বানাতে পেজ, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে গিয়া আগে যখন সেদিকটা দেখেছি, আর ইউজারে ক্লিক করি, ইউজার এখন একটা, এই যে নিউ ক্লাস, যে মেইন অ্যাডমিন, ঠিক আছে, এটা এখন বলি অ্যাডমিন ইউজার, ইউজার মেইন। একটা হচ্ছে মহাসেন, না মহাসেন বানানগুলো আছে, ইমেল এম, হ্যাঁ, আবার এম, তারপর ও অ্যাক্টিভ থাকা লাগবে, মানে যে একটা ইজি ইনভিটেশন দেখবে, ঠিক আছে। এইচ আই এস এম 73 আচ্ছা, একটা দিয়ে দেখলাম, কিন্তু কোনো সমস্যা নেই, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। টোটাল জিমেইলেই পাসওয়ার্ডটা দিই, কী করি, ঠিক আছে। টোটাল জিমেইলটা কিন্তু পাসওয়ার্ড, হ্যাঁ স্যার। ইউজার এসে মহাসেন, শুধু MOHA মহাসেন, মহাসেন, ঠিক আছে। সাবস্ক্রাইবের হয়ে এই জায়গায় দিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ফুল অ্যাক্সেস দেওয়া, ঠিক আছে। এটা হইল নেক্সট আরেকটা, ভাই নাম বানানটা কিন্তু SALASUDDIN। জিমেল, ইমেল SALLY 95। ভাই ডট আছে তো, আচ্ছা। প্রত্যেকের ইমেলটাই কিন্তু পাসওয়ার্ড, ঠিক আছে। সাবস্ক্রাইবার জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর আর একটা ইউজার করে দিলাম, ঠিক আছে। তো
এখন দুইজনেই অ্যাক্সেস আছে। কীভাবে অ্যাক্সেসটা নেবেন এই হলো মেইন এখন শুরু, ঠিক আছে? এই হলো কাজের আমাদের শুরু। দুইটা ইউজার কী কী দিলাম, অ্যাকচুয়ালি ইউজার নেম দিলাম কি, ইমেলে চলে গেছে, ইমেল কিন্তু চলে গেছে, ঠিক আছে? দেখেন তো ইনভিটেশন গেছে কিনা, প্রত্যেকে তোমরা ইমেলে যাওয়ার কথা, নোটিফিকেশন যাওয়ার কথা, যদি নাও যায় যাবে, ঠিক আছে? এই জিমেলে ইনভিটেশন যাবে, না গেলে কোনো সমস্যা নেই। ইউজার নেম হচ্ছে কি, এই মহাসিন, এই যে ইউজার নেম এইটা লিখে নিতে পারেন, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা, ইমেল, প্রত্যেকের দুজনের ইমেল অ্যাড্রেস। আর হ্যাঁ একটা হয়েছে গিয়ে এরকম, ইউজার হচ্ছে গিয়া সালাহুদ্দিন, আর পাসওয়ার্ড হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়া আমি আরেকজন অ্যাডমিনিস্ট্রেটর বলবো, ঠিক আছে? ঢুকলাম। এখন ঢুকলাম পর আমি একটু লগ আউট করি, যেটা বের হয়ে আসি। আমি যে সময় সে বাসায় বসে প্রথম কাজ হচ্ছে কি আমার ড্যাশবোর্ডে তখন এই এইচটিটিপিএস, এটা তো ঠিক দেবে, এইচটিটিপি ন্যানো সফটওয়্যার বেস্ট স্ল্যাশ টেস্ট স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ড্যাশ ADMIN অ্যাডমিন দিয়ে ক্লিক করো, ঠিক আছে? ক্লিক করলে আমার এই লগ ইন ডট পিএইচপিতে চলে আসবে, কিন্তু এইটা আমার একটা ভুল অ্যাড্রেস, এই যেমন এই পাসওয়ার্ড নাই, ঠিক আছে? এখন আর তো আমি এটা কেটে দিলাম, আমি পেস্ট করলাম ইমেলটা। এখন আমি ইউজার হিসেবে দেবো হচ্ছে মহাসিন, MO মহাসিন, দেখি লেটস সি, মহাসিন লগ ইন, ঢুকে গেলাম, তো ওইটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? আরেকটা অ্যাক্টিভ করে দেখি, আরেকটা ইউজারে যাই, অল ইউজার, এটা দেবো, এটা একটু কপি করি পাসওয়ার্ডটা, এই জন্য এটা কিন্তু মহাসিন নামে আসছে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? তো লগ আউট করলাম, লগ আউট করে এখানে আমি আবার দেই, সরি পাসওয়ার্ডটা দেই এইটা, আর হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তো দুজনে দুইটা ইউজার আইডি দেওয়া হয়ে গেছে, দুইটা অ্যাডমিন আইডি, এইটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এই এখন এই সাইটটা কিন্তু একটা ফ্রেশ সাইট, কিচ্ছু নাই, আগে এই সাইটটা রেজিস্টার করে দেওয়া ট্রাশগুলো না, ট্রাশগুলো দিয়ে সব সিলেক্ট করে সিলেক্ট সেকশন রেজিস্টার, রেজিস্টার করা হয়েছে, এইভাবে পেজে যাই, পেজগুলো পোস্ট পেজে যাই, পেজ সিলেক্ট ট্রাশ, ট্রাশগুলো সিলেক্ট সেকশন রেজিস্টার, সবাই শিখে যাবে ব্যাক টু ব্যাক। এই যে একটা হালকা চেঞ্জ হচ্ছে না, ওটা আমি পরে দেখাবো, ঠিক আছে? 1 মিনিট আমি করে দিয়ে আসিস, ঠিক আছে? দেখাবো পরে, ঠিক আছে? কিন্তু আমি সৌন্দর্যের জন্য জিনিসটা করে দিই, ঠিক আছে? এখানে গিয়ে স্ট্যাটিক পেজ দেবো, আর পেজ হিসেবে হোম পেজ দেবো হচ্ছে গিয়ে এটা আসবে না, ক্যাশ হয়েছিল তো, 60 ক্যাশ হলে হয় কি, আর কিছু সময় নেই, কিছু সময় নেওয়ার পর আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই।
তো আমাদের এখন একটা ওয়েবসাইটে বিভিন্ন পড়াশোনার কাজ শুরু করতে হয়। তো ফার্স্ট একটা পড়াশোনা আছে, যেমন আম, এখানে সেদিনকে বলছিলাম যে এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের ভিতরে কী কী আছে, আর এই বাম সাইডে কোডগুলো সব ধারণা দিয়েছিলাম, ঠিক আছে। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে কি, যেমন এইটা আমাদের দেখি আমরা, এইটা আমাদের কোন থিম ছিল, ঠিক আছে। থিম থাকে কোথায়? এপিয়ারেন্সের মধ্যে। থিমটা এটা দেখে এটা কোন থিম ছিল, এটা ইউজ করছি ইন্সপায়ার। তো আমি ইন্সপায়ার দেখে এখানে খুঁজে, আমরা আবার এই অ্যাপিয়ারেন্সের মধ্যে থেমে যাই। এখানে আপাতত কিচ্ছু নাই, কিছু থাকবেও না, ঠিক আছে। আমরা অ্যাড নিউ থেমে ক্লিক করি। হুম, থিম ইনস্টল করব। So let's see, an elemental আছে যে এটা elemental কি actually জিনিসটা, elemental is a lightweight minimal surface thing that was built especially across world 100% surface stable is to determine the default settings and CSS elemental when designing this video to the not type is যেহেতু আমরা ইলেভেনটা এমনি ইউজ করবো, তাই এটা বাদ দিলাম যে ইন্সপায়ার পাইথন এভরিথিং ইন্সপায়ার পাইথন এক্সপ্রেস। বাইরে যায় এই, ঠিক আছে। সমস্যা করে নিই, হ্যাঁ ঠিক আছে। আমি বলতে পারি অ্যাক্টিভে দিতে পারি, অ্যাক্টিভ করে দিলেও সমস্যা নেই, দিতে পারি, দিলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমার থিম একটা ইনস্টল করে নিয়েছি, এখন ওই থিমটা ইনস্টল করছি, এখানে ওই থিমের সাথে সাথে আমাদের কতগুলো প্লাগ ইন অটো ইনস্টল করতে হবে সেটা দেখাই। যেমন এখানে ইনস্টাগ্রাম উইডগেট বাই জোপি, এই যে এই যে প্লাগ ইনগুলো, ওই যে জোপি টোপি আছে এই পিছনে, এই জায়গায় এই প্লাগ ইন বলছে, এই যে ডব্লিউপি জুম, ঠিক আছে, তারপর ইনস্টাগ্রাম উইডগেট, এই যে বলছিলাম না যেগুলো মূল বেস এর সাথে কখনোই থাকে না। আমরা যখন বেস থিমটাকে ইনস্টল করেছি তখন কিন্তু এগুলা কিচ্ছু ছিল না, শুধুমাত্র ড্যাশবোর্ড মিডিয়া আর এগুলো ছিল। কিন্তু আমি যদি এখন যেহেতু ওই থিমটায় এই থিমটা এগুলো দরকার আছে, তো আমি আসতে এই জায়গায় একটা অপশন আছে কি, বিইং ইনস্টলেশন প্লাগইন। তো এই প্লাগইনগুলো আমাকে ইনস্টলেশন করতে হবে, তো আমি চাপ দিয়ে দিই বিইং ইনস্টলেশন প্লাগইন, আস্তে আস্তে উঠতে থাকুন, ঠিক আছে। সিলেক্ট করতে হবে, অল প্লাগইন সিলেক্ট করলাম, ইনস্টল অল দিলাম, অ্যাপ্লাই দিলাম, একসাথে ইনস্টল করতে হবে সব। এটা সব ইনস্টল হয়েছে, এখন আমি এই রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এখন আমি এগুলাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি আবার সব সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করি অত ই না করে আমি একসাথে অ্যাক্টিভেট চাপ দিই, একটু করে অ্যাক্টিভ করবো, আবার আমার দরকার কি, সব সিলেক্ট করলাম, এক লাগে অ্যাক্টিভেট দিয়ে দিলাম, সবই একসাথে অ্যাক্টিভেট হয়ে দিলাম, ঠিক আছে। এই যে সবগুলা, দ্য ফলোয়িং প্লাগইনস ওয়ার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি ইন ইনস্টাগ্রাম উইডগেট বাই ডব্লিউপি জুম, অন ক্লিক ডেমো ইম্পোর্ট, ভিডিও পপ আপ ব্লক বাই ডব্লিউপি জুম ফর্মস অ্যান্ড ডব্লিউপি জুম পোর্টফোলিও, ঠিক আছে, এগুলো সব ইনস্টল হয়েছে। এখন আমি একটা প্লাগইনে যাই দেখি, ঠিক আছে। একটা মজার জিনিস হয়েছে কি, যেমন এই থিমটা আমরা প্রিভিউ দেখিনি, ঠিক আছে, থিমটা কীরকম আমরা কিন্তু প্রিভিউ দেখিনি।
তো যাই হোক, মানে এই আমাদের মানে এই লুকটার সাথে সাথে থিম ইনস্টল দেওয়ার সাথে সাথে প্লাগইন মানে ইনস্টল দেওয়ার সাথে সাথে লুকটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেহুদা জিনিস, জাস্ট শুরু, জাস্ট ইনস্টল করছি জায়গাটায়, আর সাথে সাথে থিম, একটা থিম জাস্ট অ্যাড করছি, অ্যাড করার সাথে সাথে আমার কিন্তু লুক অলরেডি চেঞ্জ। এই ব্যানার কিন্তু আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এডিটে চাপ দিলেই কিন্তু আজকে ব্যানার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের এখনো অনেক কিছু ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুধুমাত্র করলাম কি এইটুকু। ঠিক আছে, এখন আমাদের কালকে আমরা বন্ধ দেবো। ঠিক আছে, কালকে আপনাদের কাজ কি জানেন, এই ওয়েবসাইটে কী কী আছে, এই ন্যানো সফটওয়্যার বেস্টের মধ্যে কী কী আছে এগুলো মাথায় গ্রাফস করবেন। তো কোন পেজে এটা এটা ঠিক হয়ে যাবেন, এখানে মেনু মেনু সবাই শিখবেন, কারণ ওই ক্যাশ হয়ে গেছে এই জন্য এরকম হচ্ছে, বুঝতে হবে। কিন্তু এরকম হবে না, এগুলো সবই ঠিক হয়ে যাবে। বলছি জিনিসগুলো ওই জায়গাতে যখন রেজিস্টার করছি না, সব ড্রাফট হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে ওই জায়গায় আসে না। তো আমি একটুখানি অল সিলেক্ট করি, ড্রাফটগুলো সবগুলো সরাই দেবো। ঠিক আছে, বাকি অ্যাকশন লাভ হইতো না, তো ঠিক আছে, যেগুলো লাগবে আমি সেটা করতেছি, কুইক এডিটগুলো ইউজ দেবো। ঠিক আছে, ড্রাফট পাবলিশড, আপডেট, তারপর ব্লক ড্রাফটে সব ড্রাফট হয়ে গেছে। হ্যাঁ, কুইক এডিটে গিয়ে ড্রাফটগুলোকে আমি পাবলিশ করে দেবো, সব সব পেজ আবার বেরোয় যাবে। যত পেজ সরাইছিলাম সবগুলো পেজ হয়ে গেছিলো। তাই কিছু কিছু পেজ আমি এনে দিতে সমস্যা নেই, বেশি সময় লাগবে না। আগে হতো না, আগে রেজিস্টার করলে ঠিক হয়ে যেত, কিন্তু এবার দেখলাম যে ড্রাফট হয়ে গেছে, কত লাগবে না, যা আছে ড্রাফট। ঠিক আছে, দেখুন, দেখেন কোন কোন পেজ খুব এসেন্সিয়াল তার দরকার আছে। এখন
দেখি তো একবার দিয়া, এখন ঠিক আছে তাই না? এখন ঠিক আছে, তাও ঠিক নেই। সেটিংসে গিয়ে এর মধ্যে কিন্তু অনেক অ্যাডভান্স কাজ দেখাই পাইছি, সামনের কাজগুলো যা দেখাবো, ঠিক আছে? কীভাবে পেজগুলো সরাই দিতে আসি একটা পর একটা, ঠিক আছে? হোম পেজে আমি হোম পেজে অ্যাবাউট পেজটা দিয়ে রেখে দিই, আর পোস্ট পেজ হচ্ছে ব্লক দিয়ে আসতে চাবিতে বেরিয়ে আসলাম, ঠিক আছে? বেরিয়ে এসে আমি আবার ভিডিও সাইটে গেলাম, কোথায় আসছি, মেবি ঠিক হয়ে গেছে, এখন ঠিক হইতে পারো নাই। তো আমাদের পেজে গিয়ে দেখি কোন পেজটা আসলে আমার ল্যান্ডিং পেজ ছিল। এইরকম ছিল তো, ওর কোনো ব্যাপার না, এগুলো সব আপডেট দিতে হবে। কিন্তু যে জিনিসগুলো হচ্ছে গিয়া আম, এই যে একটু আগে সব সরাই দিয়েছিলাম, তো যার কারণে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? কিন্তু আম, এইখান থেকে আমাদের আরো অনেক কিছু নিতে হইবে এখনো, ঠিক আছে? যেমন আমরা প্রথম উপরের জিনিসগুলো দেখে দেখে আসবো, তার আগে আহ, একটা জিনিস কি, এলিমেন্টরতে আমরা আগে প্লাগইনটাকে ইনস্টল দিয়ে নেবো। ধরুন ধরুন আজকে যে পর্যন্তই করছি, ঠিক আছে, করছি যেটা হয়েছে হয়েছে, ঠিক আছে? ইউজার আইডি তো পাসওয়ার্ড দেওয়া হয়েছে দুজনের, ঠিক আছে? বাসায় যাইয়া অ্যাটলিস্ট আমি প্রথম লগ ইন করে দেখবো যে আমার সাইডে আমি লগ ইন করতে পারি কিন্তু, দেখি তো। আর লগ ইন করতে হবে কীরকম, সেটা ভিডিওতে মধ্যে আছে। এই HTTPS /test/wp অ্যাডমিন লিখে লগ ইন করিয়ে নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। ঢোকার পর ড্যাশবোর্ডের সাথে পরিচয় ঘটাতে হবে প্রথম, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে কোথায় কী আছে কোথায় কী আছে নিজে নিজে ঘুরে ঘুরে দেখতে হবে সব জায়গায়, ঠিক আছে? এই তারপরে আমরা থিম সেটিংসে চলে যাবো, এই কাস্টমাইজেশনে। তো আস্তে 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 দৌড়ানোটা বেটার, কারণ ওয়েব ডিজাইনে তো একটুখানি বাসা বসে প্র্যাকটিস করাই উচিত, ঠিক আছে? নাহলে হবে না। ওয়েব ডিজাইনে অনেকে শেখা লাগে প্রায় 6 মাস, ঠিক আছে? যাই হোক, আপাতত তাহলে আজকের এখানেই থাকুক, আর ক্লাস ধরে কালকে নেবেন না, রবিবার দিন নেবো আমি, ঠিক আছে?